থাকবেন সকলে, নমস্কার। রাশিয়ায় একটা ক্ষেতে এক ধরনের পোকার উপদ্রব হয়ে গিয়ে আপেল টাপেল আর হচ্ছিল না। তখন জওহরলাল নেহেরু আর এর খুব ভালো বন্ধুত্ব ছিল। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন, তো সেই সময়ে একটা দল ওরা দেখলো যে এক ধরনের পোকা, এক ধরনের পতঙ্গ এই নেই তেমন পতঙ্গ খাবার, এই যে বিশেষ পতঙ্গ সেটা পোকাকে ক্ষতি করছে, যেটা ছোট ছোট পতঙ্গ সেগুলো শালিক খায়। তখন ভারতবর্ষ থেকে বেশ কিছু শালিক পাখি গেল রাশিয়াতে। তার মানে একটা প্রাণীর উপরে আরেকটা প্রাণী কিভাবে নির্ভর করে দেখুন। এই যে সুন্দরবন, এই যে এর কথা বললাম, সুন্দরবনে আমরা গিয়ে দেখি যে মিন ধরা হয়। সমস্ত মিনগুলো যারা যারা মিন ধরে, মানে চিংড়ির মিন যেগুলো আর কি, চিংড়ির পোনা, চিংড়িগুলো ধরছে এবং চিংড়িগুলোকে নিয়ে একটা বালতির মধ্যে নিয়ে বাদবাকিগুলোকে সব ফেলে দিচ্ছে। যখন বাদবাকি মাছগুলোকে সব ফেলে দেয় তখন কি হয়, চিংড়িটাই হলো, চিংড়ির ওগুলো ভেড়ি কিনবে। আর অন্যান্য ন্যাদোস, ভোলা, পাঙের বাচ্চা, নানান ধরনের সামুদ্রিক মাছ, যে সমস্ত মাছ সমস্ত তো হয়ে যাচ্ছে, আসছে না। গঙ্গায় কত মাছ পাওয়া যেত, কত গুলে মাছ ভর্তি, কিলবিল করতো গুলে মাছ। আমি ছোটবেলায় দেখেছি, বাগবাজারে থাকতাম, গুলে মাছ নেই আর এখন আসে। তোষে মাছ কোথায়? তোষে মাছ তো নেই এখন আর। এটাকে আমরা একদম শেষ করে দিয়েছি। এই যে আমি একটা গল্পর কথা বলছি, ফুল ছোঁয়ানো বলে একটা গল্প ছিল, সেখানটা আমি কেন লিখে দিচ্ছি, কেন জঙ্গলে হামাগুড়ি দিচ্ছে কেন? ওরা বলছে আমরা পটল চাষ করাচ্ছি, তো পটলের ওই পরাগ মিলন করানো হচ্ছে। পরাগ মিলন, প্রজাপতি নেই, ফড়িং প্রজাপতি সব মরে গেছে ওই পেস্টিসাইডসের জন্য, এগুলো সব মরে গেছে। ফলে কি, পরাগ মিলন করার জন্য ওই বাচ্চারা ছোট ছোট আঙ্গুল দিয়ে একটা ফুল থেকে আরেকটা ফুলে, একটা ফুল থেকে আরেকটা ফুলে ওরা যাচ্ছে, এই পরাগ মিলন করাচ্ছে। সেখানে গল্পে ছিল যে একটা পোলিওগ্রস্ত বাচ্চা যে বড় হবে না কখনো, সে হামাগুড়ি, মানে ও ভালো করে হাঁটতে পারে না, সে হামাগুড়ি দিয়ে যায়। তো তাকে একজন নিতে চেয়েছিল দত্তক, সে কিছুতেই, যেখানে একজন বিকলাঙ্গ মানুষ সেই অ্যাসেট হয়ে গেল। মানে আমরা এমন একটা সমাজ তৈরি করলাম যেখানে একজন পোলিওগ্রস্ত মানুষ